নমস্কার বন্ধুরা, কী অবস্থা সবার? চলে এলাম আবার আজকের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা না দেখলে কিন্তু একটা দারুণ মিস করে যাবে। তো আজকের রেসিপিটা হচ্ছে গিয়ে মটনের যে এই মেটে থাকে, এই মেটেটা দিয়ে। তো আজকে এই মটনের শুধু মেটেটা দিয়ে আমি কি করতে চলেছি, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। তো এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু লোহার শিটের কড়াই, ঢালাইয়ের কড়াই না, এই জন্য দেখতে একটু কালসে কালসে লাগছে। এটা কিন্তু দেখতে এরকমই হয়। তো কেউ ভাববে না যে কড়াইটা এরকম কেন। ছোটোখাটো জিনিস থাকলে এই কড়াইয়ের মধ্যে আমি রান্না করি, রান্না করতে খুব মানে আরামদায়ক হয় আর খুব ইজিও হয়। তো আজকে আমি মটনের মেটের যে রেসিপিটা করব, আজকে এই কড়াইটার মধ্যে করছি। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। কড়াই গরম হয়ে যাক, গরম হয়ে গেলে কিন্তু তারপরে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। মটন তো আমাদের সবারই প্রিয়, মটন হলো বাঙালির ইমোশন। মটন তো আমরা সবাই খেয়েছি। আজকে মেটেটা দিয়ে আমি কি করছি ওইটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তেল কড়াই গরম হয়ে গেছে, আমি কিন্তু এখন মাস্টার অয়েল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু মাস্টার অয়েলই আমি করব। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো, এখানে শুধুই মেটে আছে, আর কিন্তু কিছু নেই। তোমরা যদি এই রেসিপিটা দেখো, আমার তো বিশ্বাস তোমরা বলবে যে মটন আমরা খেলেও আলাদা করে মটনের মেটে আমরা এভাবে অবশ্যই কিনে এনে অবশ্যই এই রেসিপিটা করে খাবো। মটনের থেকেও 4 গুণ টেস্ট হয় এটা। তো এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে দেওয়া আছে। আর রান্নাটা কিন্তু অবশ্যই মাস্টার অয়েলে করবে, রিফাইন অয়েলে করবে না। মাস্টার অয়েলের কিন্তু একটা আলাদা টেস্ট থাকে। যে কোনো মানে রিচ ফুডগুলো সবসময় চেষ্টা করবে, যেগুলো খুব স্পাইসি রিচ ফুড, অয়েলি মানে স্পাইসি থাকে, মানে যে রান্নাগুলো, এগুলো কিন্তু সবসময় তোমরা চেষ্টা করবে মাস্টার্ড অয়েলে করার জন্য। তো এখন কিন্তু প্রথমেই আমি যে কাজটা করব, কিছু আস্তা এলাচ আর দারচিনি আমি একটু থেতো করে ফোড়নে দিয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এই 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 ফোড়নে কিন্তু এটা তোমরা অবশ্যই দেবে। এটারই একটা আলাদা স্মেল হবে, এটা না দিলে কিন্তু ভাল লাগবে না। এটা মাস্ট দেবে তোমরা। এই গোটা এলাচ আর দারচিনি দেওয়ার পর আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো আশা করি সবটাই অ্যাভেলেবেল থাকে সবার ঘরে, এটা কিন্তু দেওয়াই যায়। তো এগুলো একটু ব্রাউন ব্রাউন যখন হয়ে আসবে, তারপর আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। যেহেতু এটা একটা আয়রন কড়াই, বেশি গরম হয়ে গেলে কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন। তো এবার আমি কি করব, এখানে আমি একটা হাম্বল দিস্তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর রসুনকে ভালোভাবে থেতো করে নিয়েছি। এই রান্নাটায় বলে রাখি, তোমরা কিন্তু মিক্সিতে কিন্তু পেস্ট করবে না রান্নাটার মধ্যে। যে তোমরা মশলাটা মানে এই যে মশলাটা দেবে, এটা কিন্তু পেস্ট করে দেবে না, ঠিক আছে? এই যে থেতো করে দেওয়াটা, এটার কিন্তু একটা আলাদা টেস্ট আছে। তোমরা যারা খেয়েছো এইভাবে, আশা করি তারা হয়তো সেটা জানবে। পেস্ট করে দিলে এটার একটা টেস্ট, বাট তোমরা যখন এভাবে একটা হাম্বল দিস্তা বা শিলনোড়া দিয়ে থেতো করে দেবে জিনিসটাকে, এটার আলাদা টেস্ট। এই রান্নাটার মধ্যে কিন্তু তোমরা পেস্ট করে দেবে না, এইভাবে থেতো করেই আদা রসুন কাঁচা লঙ্কাটা দেবে। আর যদি প্রয়োজন হয় তাহলে তো একটু লঙ্কার গুঁড়া দেবেই, না হলে দরকার নেই। আর এমনিতে অন্য মশলা তো থাকছে। তারপরে আমি কি করব, এখানে কিছু পেঁয়াজ যে কুচি করে রেখেছি, এই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব। তো এখন এই বাকি মশলাগুলোর সঙ্গে কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু আমি ফ্রাই করে নেব। তো এবার স্বাদ মতো দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পর তারপর ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বুঝে বুঝে কমিয়ে বাড়িয়ে দিতে হবে। যেহেতু এটা একটা আয়রন শিটের কড়াই, আয়রন কড়াইয়ের মধ্যে যদি আমরা রান্না করি, সবসময় কিন্তু হিটটা ব্যালেন্স করে দিতে হয়। এটা কিন্তু সবসময় মনে রাখবে। তো দেখো, মোটামুটি 5 মিনিটস পর চলে এলাম। মাঝখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা অপশনাল, তোমরা যদি খেতে পছন্দ করো। যেহেতু আমরা ভাত দিয়ে খাবো জিনিসটা, তাই আমরা একটু আলু দিয়েছি। তোমরা যদি রুটি টুটি দিয়ে খেতে চাও, আলু না দিলেও চলবে। তারপরে আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো, পাপরিকা পাউডার, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো মিশিয়ে আমি একটু এখানে দিয়ে দিলাম। মশলা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমার মেটেটা কম ছিল। মেটের কোয়ান্টিটি বুঝেই কিন্তু তোমরা মশলাটা দেবে, মানে যা যা দেবে সব কিছুই মেটের কোয়ান্টিটি বুঝে দেবে। এখানে কিন্তু মেটে বলতে মেটেই আছে, এক পিসও অন্য কোনো মাটন নেই। তো এখানে শুধু মেটেই আছে। আমাদের ঘরে সবার এই রান্নাটা এত প্রিয়
যদি অপশান রাখা হয় যে মেটে খাবে না এই যে মেটে ভাজার এই মেটে ফ্রাইটা খাবে নাকি মটন কষা খাবে, মটন কষাকে কিন্তু সবাই রিজেক্ট করবে। সবাই এই মেটে ভাজাটাকেই এই মেটে ফ্রাইটাকেই কিন্তু সবাই খাবে, আর খুব তৃপ্তি করে খায় সবাই। সবচেয়ে বড় কথা যেটা, মেটেটা দেখবেন অনেক সময় কিন্তু বেশি গরম পড়লে বেশি একটা খাওয়া যায় না, কিন্তু এই যে মেটে ভাজাটা, মেটের যে ফ্রাইটা, এটা কিন্তু যেটাকে বলা হয় মটনের লিভার ফ্রাই, এটাকে কিন্তু মানে এটা খুব টেস্ট হয়। যারা খেয়েছেন একমাত্র তারাই হয়তো এটা বুঝতে পারবেন যে আমি কি বলছি, আর যারা খাননি তারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এই যে দেখুন মেটেগুলো কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দেবো, যেহেতু মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এবার কি করতে হবে, যেহেতু এটা পাঠার মেটে, এটা কিন্তু ভালোভাবে ফ্রাই করতে হবে, সিদ্ধ করতে দিতে হবে, যেভাবে আমরা মটনটাকে সিদ্ধ করি। তো এবার কি করতে হবে, ভালোভাবে মশলাগুলোর সাথে মেটেগুলোকে মিশিয়ে একদম কম আঁচে রেখে দিতে হবে ঢেকে। তো আমি এখানে গোটা গোটা দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে কিন্তু গোটা পেঁয়াজটা মানে চিকেন মটন সব কিছুর মধ্যেই কিন্তু আমাদের এই গোটা পেঁয়াজটা ঘরের সবাই ভালোবাসে। তো আমি এখানে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ। তো এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিটস রেখে দিয়েছিলাম। দেখুন 15 মিনিটস পর মোটামুটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো কিন্তু মোটামুটি হয়ে গেছে, বাট আরেকটু কিন্তু এটা সিদ্ধ হবে। তো এই পর্যায়ে আমি এখন কি করব, এখানে আমি টারমারিক সস আর আমার যে টমেটো পিউরি হোমমেড, আমি এখানে ভালোভাবে দুটোকে মিশিয়ে নিয়েছি। একবারে মিশিয়ে নিয়ে কিন্তু আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। এটাই কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল টেস্টটা আনে এই লিভার ফ্রাইটার, না হলে তো নর্মাল মাটনের টেস্টই থাকে। আপনারা কিন্তু অবশ্যই এই দুটো সস ইউজ করে অবশ্যই এই মটনের যে লিভার ফ্রাইটা করবেন। আমি একটু ধোয়া জলও দিয়ে দিলাম, টারমারিক সস আর যে মানে টমেটো পিউরিটা অবশ্যই কিন্তু আপনারা ইউজ করবেন। তো এভাবে জল দিয়ে আমি আবার ঢেকে দেবো 15 মিনিটসের জন্য। এই জলটার মধ্যে লিভারগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? আপনারা আশা করি বুঝতেই পারছেন যে কোন লেভেলের টেস্ট হতে চলছে এটা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, যারা খাননি আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই এটা মটন যখন বাজারে কিনতে যাবেন অবশ্যই বলে দেবেন ঘরের পুরুষদের যে আলাদা করে যাতে এভাবে মটনের লিভারটা কিনে আনে, তাদের কিন্তু রান্না করে খাওয়াবেন আর মন জয় করে নেবেন। আপনার হাতে যারা এই রান্না খাবে অবশ্যই কিন্তু আপনি কিন্তু অতি সহজে ওদের মন জয় করে ফেলতে পারবেন, এটা আমার গ্যারান্টি। তো কারা কারা এইভাবে মটন ফ্রাই খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন আমার রান্না হয়ে গেছে, এই যে দেখুন। উফ, আমার তো দেখেই আবার লোভ লেগে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ভাত দিয়ে খেয়েছিলাম, এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি প্রেফার করি ভাত বা ভেজ ফ্রাইড রাইস দিয়ে। এটা এত টেস্ট হয় যে কিছু বলার নেই। আর আমরা ভেজ ফ্রাইড রাইস দিয়েও এটা খেয়েছি আর ভাত দিয়েও খেয়েছি, দুটোতেই স্বর্গীয় সুখ অনুভব হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কারা কারা আমার মতো মটনের এই লিভার ফ্রাইটা খেয়েছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর যারা খাওনি অবশ্যই কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক এটাই কামনা রাখছি। আর রেসিপিটা কিন্তু আবারও বলি, প্লিজ রিকোয়েস্ট করছি বাড়িতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মঙ্গল মতো থেকো। টাটা।